আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম। আর যারা যারা আমার চ্যানেলে প্রথম এসছো তাদের জন্য বলি, আমি বিশ্বজিৎ, তোমরা দেখছো বিশ্বজিৎ ফুডি। ওয়েলকাম টু মাই চ্যানেল। হোমমেড খাজা কীভাবে বানাও পুরো প্রসেসটা শেষ অবধি দেখো। কোন একটা পার্ট যদি মিস করেছো তাহলে খাজা তোমাদের খালি খালি গজা চলে আসছে, খাজা তোমরা কখনো বানাতে পারবে না। আজকে আপনাদের দেখাবো হোমমেড গজা কিভাবে বানানো হয়। এই যে মা একদম কি কি নিয়েছো? এটা একটু ময়দা, একটু কর্নফ্লাওয়ার, একটু চালের গুঁড়া। ময়দা, কর্নফ্লাওয়ার আর চালের গুঁড়ো দিয়ে সে ব্যাটারটা তৈরি করা হবে। তারপর এখানে দেখতেই পারছো তোমরা একদম এলাচ, বড় ওইটা কি এলাচ, ছোট এলাচ। বড় এলাচ, ছোট এলাচ দিয়ে চিনি শিরাটা বানিয়ে নেওয়া হয়েছে, যেখানে গজাটা ভেজানো হবে ভাজার পর। গজা না খাজা। গজা না, খাজাটা এর মধ্যে ডিপ করা হবে। চলো দেখে নি। আর এইটা কি দিলে? নুন। হালকা নুন দিয়ে দিল, চিনির সাথে একটু নুন দিতে হয়। আর কি কি যাচ্ছে? ঘি। একটু ঘি দিলাম। ও বাবা, ঘিও যায়, জানতাম না, কোনোদিন তো দেখা হয়নি। এই যে তোমরাও দেখে নাও হোমমেড গজা কীভাবে গজা না খাজা কীভাবে বানাতে পারবে। এই যে ব্যাটারটা ভালো করে এখন করা হবে। এখন জল দিয়ে এখন মাখা হচ্ছে একদম ভালো করে ময়ন দিয়ে, তারপরে জল দিয়ে একদম মাখা মাখা করে মাখা। এই হোমমেড খাজা মাত্র আধা ঘন্টায়, তাও আবার হোমমেড ভাসে। আর এই যে দেখো এখন এক এক করে গোল্লা করে নিচ্ছে। সাইজটা তোমরা নিজের ইচ্ছে মতো রাখতে পারো, বাট শিরাটা টকবক করে এখন ফুটছে। নাড়িয়ে এর যে শিরাটা নাড়িয়ে এর যে ঘনত্বটা দেখে নিচ্ছে, যারা করে তারা জানে। এটা বেশি ঘন করতে হবে না, পাতলা করলে হবে। মানে বেশি বেশি ঘন করলে হবে না। মানে পাতলা রাখতে হবে শিরাটা। গজার যে এই যে শিরাটা বেশি ঘন করলে হবে না, পাতলা রাখতে হবে। এই প্রথম আমি দেখলাম এরকম হোমমেড বানাতে। অনেক খেয়েছি বাইরে, বাট বাড়িতে খেলাম, মা বানিয়েছিল কালকে। বাট খেতে জাস্ট অসাধারণ হয়েছিল। দেখো চিনির শিরাটাও একদম যে ঘনত্বটা দরকার সেটা চলে এসছে। এবার হচ্ছে এই যে দেখো কড়াই বসিয়ে নিয়েছে। আর এটা কি তেল? কি তেলে ভাজলে ভালো হবে? রিফাইন তেলের সাথে একটু ঘি দিলে ভালো স্বাদ আসবে। ওই যে দেখে নিয়েছো পুরো। যদি ঘি দিতে পারো ভালো, আর যদি বাজেট সীমিত থাকে তাহলে রিফাইন তেলের সাথে ঘিটা অবশ্যই দেবে, তাহলেই সেই ফ্লেভারটা আসবে, না হলে আসবে না। এই দেখো ঘি আর রিফাইন অয়েল দিয়ে নিয়েছে। এই দেখো রিফাইন অয়েল দিয়েছে, এবার হচ্ছে ঘি দিচ্ছে দেখো। আর এই যে দেখো ব্যাটারটার উপর হালকা ঘি দিয়ে নিচ্ছে। ঘি দিচ্ছ কেন? স্বাদ আসবে, ভালো লাগবে ও খেতে। দেখো, ঘিতেই স্বাদ, ঠিকই বলে। তেলও দিতে পারে, যার যেরকম। ঘি না থাকলে তেল দেবে। ঘি না থাকলে তোমরা রিফাইন অয়েলও ইউজ করতে পারো, বাট ঘি দিলে ফ্লেভারটা পুরো একদম ভালো আসবে। এইটা কেন করছে আমি বলে এটা দিচ্ছি। চালের গুঁড়ো। হ্যাঁ, এইটা হচ্ছে চালের গুঁড়ো দিচ্ছে লেয়ারটার জন্য, নাকি একের পর এক লেয়ার গুঁড়ো ওর মধ্যে যাবে। লেয়ার যাবে তো একের পর এক, তারপরে কাটিং হবে। দেখো একের পর এক লেয়ার দিয়ে নিচ্ছে, ঘি দিয়ে দিল, তারপর চালের গুঁড়ো। চালের গুঁড়ো ছাড়া কি ইউজ করতে পারে না? চালের গুঁড়ো ইউজ করবে। চালের গুঁড়ো দিলে চালের গুঁড়ো তো দিতেই হবে, চালের গুঁড়ো না দিলে হবে না। দেখো এই এই যে দেখো এখন ভাঁজ করে নিচ্ছে। দেখো এখন আস্তে আস্তে ভাঁজ করে নেওয়া হচ্ছে। দেখো কাটিং হচ্ছে। দেখো তোমরা যেরকম সাইজে করতে চাও করতে পারো। আপাতত এই সাইজটা কাটিং করছে, মোটামুটি 1 ইঞ্চি মতো। ক্লোজলি দেখাই তোমাদের লেয়ারটা। দেখো কাটিংটা হয়ে গেছে। এইভাবেই এই তিনটেকে আবার কাটিং করে নেওয়া হবে। দেখো দেখো এই যে হালকা ময়দা দিয়ে যাতে নিচে লেগে না যায়, হালকা বেঁকিয়ে, সোজা না,
দেখো হালকা বেঁকিয়ে যেরকম খাজা হয় আলতো হাতে বেলে নিচ্ছে মা। দেখো দেখো একদম হালকা হাতে ভেজে নিচ্ছে মা, বেশিও না কমও না, একদম পারফেক্ট ভাজতে হবে তোমাদের। দেখে নাও হালকা ব্রাউনিশ হবে, তারপরে দিয়ে নেবে হচ্ছে এই চিনি শিরার মধ্যে, যেইটা একদমই পাতলা করে দেওয়া আছে। আর সাথে তোমরা দেখেছো কি দেওয়া আছে, সেইটা হচ্ছে অর্ধেক পাতিলেবু চিপড়ে দেওয়া আছে। আর এই দেখো একদম এবার হচ্ছে দিয়ে নেবে হচ্ছে এই এই তো দিয়ে নিয়েছে একদম। সাথে সাথে বেশি লেট করলে হবে না, কেন বেশিক্ষণ রাখলে হচ্ছে নরম হয়ে যাবে। সাথে সাথে হালকা চিনি শিরার মধ্যে দিয়েই এটাকে তুলে নিতে হবে। দেখো হালকা সুইটনেস থাকবে, বেশি হলে সমস্যা হয়ে যাবে, আবার কম হলেও ভেতরে চিনি ঢুকবে না। দেখো হালকা একদম ভিজিয়ে নিয়েছে, তারপরে হচ্ছে তুলে নিচ্ছে হচ্ছে এই দেখো একদম আগে কিছু তুলে নিয়েছিল। দেখো জাস্ট লুক এট দ্যাট গাইস, জাস্ট লুক এট দ্যাট। দেখো জাস্ট গজা, দেখো গজা একদম রেডি হয়ে গেছে, গরম গরম মায়ের হাতে খাস্তা গজা। দেখো রসও এখন টপ টপ করে পড়ছে। দেখো জাস্ট গজাটা দেখো, এই দেখো মায়ের হাতের গজা একদম। আর কি চাই, তাই না? দেখো একদম গরম গরম গজা চট জলদি তোমরা তৈরি করে নিতে পারবে, কিন্তু প্রসেসটা পুরোটা ফলো করতে হবে। এই হচ্ছে বন্ধুরা গজা, আর আমি টেস্ট করে বলবো গজাটা কিরম হয়েছে খেতে। চলো এবার কামড় দিই। এক কথায় দারুণ খেতে। আমি বাইরে গজা খেয়েছি অনেক, তোমরাও খেয়েছো এরকম গজা, কিন্তু এরকম মুচমুচে আর একদমই ব্যালেন্স, সুইটনেসটা একদম বেশি না, যেরকম হওয়া উচিত সুইটনেস। আমি খেয়েছি আগে অনেক গজা, তোমরা জাস্ট দেখো একবার, তোমরাও বানিয়ে নাও চট জলদি এরকম হোমমেড গজা, আর নিজেও খাও আর সবাইকে খাওয়া। বানিয়ে তোমরা এবার বাড়িতে বানিয়ে ফেলো এরকম খাস্তা মুচমুচে গজা। চলো আজকের জন্য এইটুকুনি, আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন